ম্যাচ যদি না এরকম হয় তাহলে কি তাকে সেমিফাইনাল ম্যাচ বলা যায়? হ্যাঁ, আমি কথা বলছি ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা নিয়ে। তো এই 90 মিনিটের যে থ্রিলার ম্যাচ, যারা আর্জেন্টিনার সমর্থক ছিল বা যারা ইংল্যান্ডের সমর্থক ছিল, দুজনার ক্ষেত্রেই বিপরীত রকমের ফিলিংস দেখা গেছে। একটা টিম 85 মিনিট পর্যন্ত হাসতে হাসতে শেষ মুহূর্তে কেঁদেছে, আরেকটা টিম শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছে কখন একটা গোল হবে। তো প্রথমে ইংল্যান্ড 55 মিনিটে অ্যান্ডারসনের গোলে এগিয়ে যায়, আবার 85 মিনিটে সেই গোল এনজো ফার্নান্দেজ শোধ করে। তারপরে 90 মিনিটের মাথায় আবারও গোল করে মার্তিনেজ। আলটিমেটলি ওখানেই ইংল্যান্ডের পেরেকের শেষ কাপের পেরেকটা পুঁতে দেয় আর্জেন্টিনা। তো এখানে বলবো, যারা বলেন যে আর্জেন্টিনা বিশ্বকাপে কোনো বড় দলকে হারায়নি, তাদেরও একই সাথে কিন্তু আর্জেন্টিনার জবাব দিয়ে দিয়েছে। আর আপনি যদি ম্যাচগুলো একের পর এক বিশ্লেষণ করেন, আলজেরিয়া বলুন, অস্ট্রিয়া বলুন, জর্ডান বলুন, সবই না হয় ছোটো দল ছিল, আমি মানলাম, যদিও অস্ট্রিয়া বড় দল। তারপরে কিন্তু কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড সবাইকেই কিন্তু এককভাবে ডমিনেট করেই হারিয়েছে, একমাত্র মিশরের ক্ষেত্রে ছাড়া। মিশরের ক্ষেত্রে ম্যাচটা মিশর অনবদ্য খেলেছিল, তা সত্ত্বেও যে টিম বিশ্বকাপের জন্য লড়ছে তারা তো একটু হলেও এগিয়ে থাকবেই। আর তারই যে গেম ট্যাকটিস বা কোচের ট্যাকটিস, তারা তো এগিয়ে থাকবেই, সেদিক থেকে জয় তুলেছে। ইংল্যান্ডের মূল হারের কারণ কি? আপনারা খেলাটা যদি পুরোটা দেখে থাকেন, যখনই ফার্স্ট হাফ খেলা হচ্ছিল তখন দুটো দলই আক্রমণে যাচ্ছিল এবং দুটো দলই গোল করার চেষ্টায় ছিল। আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড দুজনেই গোল করার মতন পজিশনে ছিল। সেকেন্ড হাফের প্রথম দিকে ডিফেন্সের ভুলে আর্জেন্টিনা গোল খায়। আর্জেন্টিনা প্রায় জেঁকে বসে ইংল্যান্ডের উপর, কেননা ইংল্যান্ডের কোনো অ্যাটাকই দেখা যায়নি। আর ইংল্যান্ড তো মনে করছিল যে কোনো রকমে যাতে ওই একটা গোল নিয়ে উতরে যায়। যদি কোনো ইন্স্যুরেন্স গোল না থাকে সেক্ষেত্রে তো অপোনেন্টস চাইবেই যে একটা গোল করে সমতায় ফেরাতে। আর আমি দেখলাম যে আর্জেন্টিনা একের পর মুহুর্মুহু অ্যাটাক করছিল, গোলকিপার অনবদ্য কয়েকটি সেভ করেছে, 4খানা সেভ, একদম গোলমুখী শট সেভ করে দিয়েছে। আর ইংল্যান্ডকে রক্ষণের খোলস ছেড়ে একটুও বার হয়নি। আমরা একটা কথা বলি সাধারণত ফুটবলে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। যেখানে গোল করার পর ইংল্যান্ড কোনো রকম অ্যাটাক করেনি, কোনো রকম সিঙ্গেল একটা অ্যাটাক করেনি। আর্জেন্টিনার ডিফেন্ডারদের মধ্যে নিচের থেকে শুধু একজন অপরজনের সাথে পাস খেলেই চলেছে, তার সাথে বিল্ড আপ, অ্যাটাকিং বিল্ড আপ। আর যে টিমে মেসির মতন প্লেয়ার আছে, আমি আগেও বলেছি, সেই টিম যে কোনো সময় রূপ বদলাতে পারে। আর সেখান থেকেই এনজো ফার্নান্দেজ গোল করে বেরিয়ে যায়। ওই যে কর্নারটা, দূরবর্তী শটটা, ওটা গোলে যাচ্ছিল না, কিন্তু গোলকিপার কনফিডেন্স ছিল এতটাই, খুব ভালোই গোলকিপিং করছিল, কিন্তু মুহুর্মুহু অ্যাটাক যদি শুধুমাত্র রক্ষণে চলে যায় ইংল্যান্ড, তো সেক্ষেত্রে তো গোল হবেই। আর তারপরে গোল যখন কনসিড করে ইংল্যান্ড, তারপরেও তাদের কিন্তু আর অ্যাটাকে দেখা যায়নি। তার মূল কারণ হলো এটাই, তারা তখন সেকেন্ড হাফের পর কোনো অ্যাটাক করেনি এবং অ্যাটাক যে বিল্ড আপ হবে সেই জিনিসটাই বোধহয় তারা ভুলে গেছিলো। তো সেক্ষেত্রে তার সেকেন্ড টিম যখন গোল করেছে, ফার্স্ট যে গোল করে তার থেকে যখন সেকেন্ড যে সমতায় ফেরে, তার মনোবল কিন্তু অনেক বেশি সাইকোলজিক্যালি চেঞ্জ হয় আর তারা অনেক বেশি এগিয়ে যায়। তো সেটাও এই ম্যাচেই হয়েছে। তো 92 মিনিটের মাথায় আবারও মার্তিনেজ গোল করে দেয় এবং আর্জেন্টিনা খুব ভালোভাবে ম্যাচটা জিতে যায়। তো আমি বলেছিলাম, আমার ভিডিওটা প্রিভিউ দেখে নিতে পারেন, আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনা একটু হলেও এগিয়ে আছে। তো এর আগেও আমি প্রেডিকশান করেছিলাম যে ফ্রান্স জিতবে, সেটা হয়নি, যদিও ফ্রান্স কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল এবং আমার তিকি তাকা ফুটবল স্পেনের, ওটা বলেছিলাম যে খুবই ভালো খেলে স্পেন। সেই ক্ষেত্রে কিন্তু স্পেন জিতলেও জিততে পারে। তো এখন দেখা যাবে যে স্পেন ভার্সেস আর্জেন্টিনা কোন টিম বিশ্বকাপ জেতে 2026, এবং একটা টিম যারা দুবার বিশ্বকাপ জিতবে, দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে চলেছে আর কি, সেটা হলো স্পেন। আর আর্জেন্টিনা নিজেদের ট্রফি ডিফেন্ড করতে চলেছে, যারা হবে কিনা তৃতীয় টিম। তো খুব তাড়াতাড়ি আমি ফাইনাল এবং থার্ড প্লেসের ভিডিও নিয়ে আসবো, প্রিভিউ নিয়ে। তো আপনাদের কি মনে হয় খেলাটির মধ্যে ইংল্যান্ডের কোথায় ভুল ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফাইনাল কে জিততে চলেছে সেইটাই কমেন্ট করবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে
ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন এরকমই ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন টাটা, ফিরে আসবো নেক্সট ভিডিওতে।